বাংলাদেশের জমি আছে, এখানে কাজ করতেছে এরা, কাজ করতে করতে এখন বিএসএফ বলতেছে এখানে কোনো কাজ হবে না, চলে যাও, আমরা আসছি, তোমরা চলে যাও। প্লেয়ারের সাথে ভারতের বিএসএফ আসিয়া আমাকেও ডাঙা শুরু করে দিয়েছে। আমি মানে 12-13 জন আছে, আসার পরে আমাদের কথা কোনো কথা শোনে না, ওরা কিচ্ছু বোঝে না। কয়ে আমরা বললাম যে আমরা যে পানি দেই, আমরা যে আবাদ করি, এখানে গরু নিয়ে আসি, আমার গরু নিয়ে গেছে, আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে, ওরা নিয়ে যায়। তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে টেঙিয়ে দিয়ে গরুকে মারি টারি তারপরে আমাকে ছাড়িয়ে দিয়েছে। গতকাল শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্ত পেরিয়ে এসে 5 জন কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার বিএসএফ এর সাথে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক দিয়েছে এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে তাদের যে 5 জন সদস্য যারা বর্ডার ক্রস করে এই পাশে চলে এসেছিল, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, ওদের যার যার বাহিনীর নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে। সেই বিএসএফ এর যে বর্তমানে যে ভারপ্রাপ্ত কমান্ডেন্ট মিস্টার অমিত কুমার, উনি হাজির ছিল। ওরা ওদের যে টিম সেটা নিয়ে এসেছিল 10 জনের মতো, আমাদের এখানে 15 জনের মতো ছিল। এর আগে গতকাল